রকম বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার এবং রবিবারে ঢাকার শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছিল 4টা দাবিকে সামনে রেখে। সেই দাবিগুলো হচ্ছে যে সরকারি মাধ্যমিকে সহকারী শিক্ষক হিসাবে এন্ট্রি পদ নবম গ্রেড ক্যাডার পদে পদায়ন এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদার জন্য জিও দ্রুত জারি করা এবং যে সমস্ত শূন্য পদ রয়েছে, খালি পদ রয়েছে, সেগুলোকে অতি দ্রুত নিয়োগ দিতে হবে শিক্ষকদের মধ্যে থেকে। এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক শিক্ষকদের পক্ষে প্রাইমারি স্কেল এবং সিলেকশন গ্রেডের জন্য যে রায় প্রদান করেছে, সেই রায়ের আলোকেই আমরা এই দ্রুত সেটার বাস্তবায়ন চাই এবং আমাদের যে টিএসজিএচ আছে সেটার জন্য শিক্ষকদেরকে দেওয়া হয়, কারণ শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই 22 বছর চাকরি করেও তারা এই টাইম স্কেল সিলেকশন পায় নাই। এজন্য তারা আর্থিকভাবে নানা রকম সমস্যার ভিতরে আছে এবং এই টাইম স্কুল সিলেকশন গ্রেড পেলে তাদের বেতনটা আরও বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি পাওয়ার সাপেক্ষে তারা শ্রেণীকক্ষে সুন্দরভাবে পাঠদান করতে পারবে, কারণ তাদের মধ্যে যে হতাশা এবং একটা বিষণ্ণ ভাব আছে সেটা অনেক দূর কেটে যাবে বলে আমরা মনে করি এবং আমরা এই বিষয়গুলো সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা আশা করি সরকার যদি এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করে তাহলে আমরা আমাদের সন্তানতুল্য যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদেরকে দ্রুতই পরীক্ষা নেব এবং আমরা নিজেরাও শ্রেণীকক্ষে পাঠদানে ফিরে যাব। আমরা শিক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য ওদের প্রতি আমাদের সহানুভূতি সহমর্মিতা আছে, কারণ ওরা আমার সন্তানের তুল্য। তো আমরা সরকার যদি আমাদের এই 4 দফা দাবি বাস্তবায়ন করে এবং দ্রুত মেনে নেয় তাহলে আমরা প্রয়োজনে এই শিক্ষার্থীদেরকে শুক্র এবং শনিবারও তাদের যে বার্ষিক পরীক্ষা আছে, নির্বাচনী পরীক্ষা আছে, সেগুলোকে নেব এবং দ্রুত ফলাফল দেব এবং তার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুন্দর শিক্ষা সুষ্ঠু পরিবেশ বিরাজমান থাকবে।